সিদ্ধান্ত বদল, শহরে গ্রেপ্তার ১৬ জনেরই জামিনে মুক্তি। যুব বিক্ষোভে শহর দখল হয়েছিল শুক্রবার। গোটা দেশের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়েছিল কলকাতাও। সেই মিছিলে অশান্তি ছড়ানোর অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছিল লালবাজার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, গুন্ডা দমন আইনে এদের বিচার হবে। যদিও আদালত সূত্রের খবর, এখনও এই আইন সংক্রান্ত কোনো গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তাই ধৃত কারোর বিরুদ্ধেই মামলা ছিল না। উপরন্তু মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের রায়ের সিদ্ধান্ত বদল হলো শহরের আদালতেও। দুদিনের পুলিশ হেফাজত শেষে ধৃতদের এজলাসে পেশ করা হয়েছিল। তাদেরকে প্রথমে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মিলতেই এদিন সন্ধ্যায় ফের ব্যাংশাল কোর্ট আদালতে বসল শুনানি। সংশোধিত হয়ে এলো নিম্ন আদালতের নির্দেশ। শহরে নিট প্রতিবাদে ধৃত ১৬ জনেরই শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দিলেন বিচারক পায়েল বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্য সরকারকে জানিয়ে দিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ নেওয়া হবে। শুক্রবার ডরিনা ক্রসিংয়ের প্রতিবাদে মিছিলে সামিল হন ছাত্র, যুব, ককরোচ জনতা পার্টির কর্মী এবং বহু সাধারণ আমজনতা। সেই মিছিলে অশান্তির জেরে হেয়ার স্ট্রিট থানায় ৬টি এবং এন্টালি থানায় একটি মামলা রিজু হয়। অশান্তি ছড়ানোর অভিযোগে মোট ৭০ জনকে চিহ্নিতকরণ করা হয় এবং তদন্তকারীরা সেই ৭০ জনের মধ্য থেকেই এই ১৬ জনকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার হওয়া যে ১৬ জন ব্যক্তিদের প্রথমে দুদিন পুলিশ হেফাজতে দিলেও শেষ একদিনে বানশালকে আদালতে পেশ করা হলে সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় প্রথমে জেল হেফাজতের আর্জি জানান। বলেন, তদন্তের আরও কিছু বাকি নেই। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা অবশ্য জামিনের আবেদন জানিয়েছিলেন। দুপক্ষের সওয়াল জবাব শেষে বিচারক ১৬ জনের জেল হেফাজতের নির্দেশ দেন। আদালত চত্বরের নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। তারপরই সুপ্রিম কোর্টের অর্ডার এসে পৌঁছায় দেশের সমস্ত নিম্ন আদালতে এবং পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছে। বিষয়টি নিট প্রতিবাদের তদন্তের গতি প্রকৃতি ও ৬ পাতার একটি গাইডলাইনে স্থির করে দিয়েছে সর্বোচ্চ আদালত। যদিও এদিনের আন্দোলন সংক্রান্ত কোনো মামলাই প্রত্যাহার করা হচ্ছে না, তদন্ত জারি রাখতে পারবে পুলিশ। এই গাইডলাইন আসার পর নিট মামলার বাংশালের এজলাসে শুরু হয় শুনানি। বদলে যায় কোর্টের আগের সিদ্ধান্ত। সুপ্রিম নির্দেশ অনুসারে ধৃত ১৬ জনের মধ্যে ১০ জনের বিরুদ্ধে কোনো পূর্ববর্তী কোনো মামলা ছিল না, তাই সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের জামিনে কোনো সমস্যা হয়নি। কিন্তু লালবাজারের তথ্য ভাণ্ডার বলছে বাকি ৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। বিষয়টি আদালতে জানান সরকারি আইনজীবী। আদালত সূত্রের খবর, এই ৬ জনের বিরুদ্ধে মামলা থাকলেও কোনো ক্ষেত্রেই তারা দোষী সাব্যস্ত হননি, তাই ধৃত ১৬ জনকেই জামিনে মুক্তি দেন বিচারক। সর্বোচ্চ আদালতের নির্দেশে যেহেতু এই ইস্যু আর কোনো পদক্ষেপ না করার নির্দেশ জারি হয়েছে, তাই স্বস্তি পেয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। কারণ সেদিনের মিছিলে থাকায় তার বিরুদ্ধেও রাজ্য জুড়ে একাধিক মামলা হয়েছে, কিন্তু সুপ্রিম নির্দেশ মোতাবেক তিনি ক্লিন চিট পেয়ে যান। সুতরাং যাদের ধরা হয়েছিল তারা এখন আপাতত স্বস্তিতে এবং জামিনে রয়েছে। পরবর্তী আইনে আদালতের যে রায় থাকবে সেই অনুযায়ী পুলিশ পদক্ষেপ করতে পারবে।